এখানে আমি কিছু টেবিল ম্যাট দেখিয়ে দিব। এই যে এই একটা ডিজাইনের টেবিল ম্যাট, কতটা সুন্দর টেবিল ম্যাটটা। এখন আমি আরেকটা ডিজাইনের দেখিয়ে দিব, আরেকটা ডিজাইনের টেবিল ম্যাট। আরেকটা ডিজাইনের টেবিল ম্যাট, এটা ছোট বড় যে সাইজেরই চাবেন সেই সাইজ করে দেওয়া যাবে। আরেকটা ডিজাইনের টেবিল ম্যাট। এখন আমি যেটা দেখাবো সেটা গেলাস দানি বলে, কতটা ফুলের মতন করে ডিজাইন। এভাবে করে রেখে একটা গ্লাস এটার উপরে রেখে দিবে, আর গ্লাসের ঢাকনা দিয়ে এভাবে করে ঢেকে রাখবে। এভাবে করলে কোনো ময়লা পোকামাকড় কিছু পড়বে না। এভাবে করে আপনারা অর্ডার করতে পারবেন। এখানে সব কিছুরই অর্ডার নেওয়া হয়। এখানে গ্লাসের ঢাকনি এখানে আছে 6টা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন 10টা 12টা 15টা ইচ্ছা মতন দেওয়া যাবে অর্ডার। এগুলো এক এক পিস। এখানে কিছু আমি ফল দেখিয়ে দিব। এটা ভুট্টা, ভুট্টাটা কিন্তু এটা সুই সুতা দিয়ে হাতে করা, কুরুশ কাটা দিয়ে করছে, কতটা নিখুঁতভাবে। এইটা গাজর, কাঁচামরিচ, যে কোনো জিনিসের অর্ডার করা যাবে এখানে। এটা হলো চায়ের কাপ, সুই সুতা দিয়ে করা, হাতের তৈরি। এটা হলো চায়ের কেতনি, হাতের করা সম্পূর্ণভাবে। এভাবে করে চা জ্বালিয়ে এভাবে করে ঢেলে খাবেন, কতটা সুন্দরভাবে হাতের কাজগুলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আজ আবারই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ চলে আসছি আমার ভাবির কিছু হাতের কাজ নিয়ে আপনাদেরকে দেখাবো। হাতের কাজে কত সুই সুতা দিয়ে কত সুন্দর করে হাতের কাজ করা যায় সেটা আমি আজকে দেখিয়ে দিব, একটি একটি করে দেখিয়ে দিব। প্রথমে আমি যেটা দেখাবো এটা লাল সুতা আর সাদা সুতা দিয়ে একটি জামার কাজ। এটা এখন আমি যে সাইজটা দেখাচ্ছি সেই সাইজটা হলো 8 বছর বাচ্চার। এটা আপনারা যে কোনো বড় ছোট নয়, যে কোনো সাইজেরই আপনারা করতে পারবেন। অনেক সুন্দর করে করা, নিখুঁতভাবে হাতের কাজ আপনারা অবশ্যই করতে পারবেন। এখন আমি আরেকটা দেখিয়ে দিব। এখন আমি যেটা দেখাবো এটা 2 বছর বাচ্চার। আমি এখানে কয়েকটি সাইজের দেখিয়ে দিব। এখন যেটা দেখাবো সেটা 1 বছর বাচ্চার করা যাবে। এটা আরেকটা ডিজাইন। এখন আমি যেটা দেখাবো এটা গলার হার, এটা দিয়ে কানের দুল তৈরি করা যায় এবং চুড়িও তৈরি করা যায়। সাথে সুতা আর পুঁতি দিয়ে করা, আপনাদের ইচ্ছা মতন ডিজাইনও করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কতটা সুন্দর হয়েছে। এখন যেটা আমি দেখাবো এটা একটি টপ, সাথে গোলাপ ফুলের টপ। এটা কতটা নিখুঁতভাবে ফুলটা তৈরি করা হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এটা সুই সুতা দিয়ে হাতে তৈরি করা, কোনো মেশিন না। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এটার উপরে
পলি দেওয়া হয়েছে এই কারণে জানি ময়লা না হয়। যে কোনো কালারের সুতা দিয়ে করা যাবে। এখানে আমি আরেকটা ডিজাইনের ফুল দেখিয়ে দিব, এটাকে শাপলা ফুল বলে। কতটা সুন্দরভাবে হাতের নিখুঁত কাজ, কতটা সুন্দর লাগতেছে। এখন আমি আরেকটা ডিজাইনের দেখিয়ে দিব, এটা হলো আপেল। আপেল গাছে ঝুলতিছে। কত নিখুঁতভাবে করা হয়েছে, কতটা সুন্দর হয়েছে টপটা। গাছে আপেল ঝুলতেছে। এখানে কিছু আমি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কালার, এবং এখন আপনাদের ইচ্ছা মতন করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এখন আমার ভাবি কিভাবে সে তৈরি করে সেটা আমি একটু দেখিয়ে দিব। প্রথমে কাজ করতে আমাদের যে প্রয়োজন হচ্ছে সেটা হলো এই কাটা, কুরুশ কাটা, আর তারপর এই সুতা। প্রথমে আমাদের লাগছে সুতা। সুতা। এটা কি সুতা? গাড়ির সুতা? এমনি সুতা, এমনি যে কোনো সুতা হলেই করা যাবে। করা যাবে। এই টাইপের সুতা দিয়ে করতে হবে। যে কোনো সুতা দিয়ে, উলের সুতা, রেশমি সুতা, যে কোনো সুতা দিয়ে করা যায়। আচ্ছা ঠিক আছে। এখন আপনি প্রথমে কি করবেন? আমি প্রথমে হাতে পেঁচায় নেব। আচ্ছা, এইভাবে হাতে পেঁচায় নেব। ওইভাবে। আচ্ছা, এভাবে করে হাতে পেঁচিয়ে নিতে হবে। বেশি যারা করে না পারে তাদের জন্য একটা সিরিকি দিয়ে নিতে হবে, আমাদের লাগে না। আচ্ছা, মানে আপনারা পারেন দেখে সেজন্য লাগে না। আমরা হচ্ছে এইভাবেই টেন, মানে সিরিকি না দিয়েই টেনে যাই, চেনে যায়। আমরা যে পারি না সেজন্য আমাদের একটা, আমাদের হচ্ছে এখানে একটা সিরিকি দিয়ে নিতে হবে। ও আচ্ছা ঠিক আছে। এখন আমি পারি না, আমি একটা সিরিগেট দিয়ে নিব। সিরিকি আচ্ছা, নিয়ে নিচ্ছি। দিয়ে এবার চেন টানবো প্রথমে এইভাবে, এর ভেতর থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি 5টা চেন টানেছি। জি, এবার এটাকে গোল করব। 5টা চেন টানার পরে যে কোনো চেন, এখন যে ডিজাইন করার জন্য মানে যতটুকু চেন লাগবে সেই, মানে আমার যতটুকু সাইজ লাগবে সেই অনুযায়ী আপনার চেনটা দিয়ে 5টাও দিতে পারি, 10টাও দিতে পারি, দিয়ে আমার ইয়া করতে হবে। আমি একটা ফুল বানাচ্ছি, সেভাবে 5টা চেন দিয়ে আমি গোল করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এর ভেতর থেকে এখন চেন টেনে নেব। এই 5টার ভিতর থেকে আমি 10টা চেন টেনে নেব। 5টার পরে 10টা? আচ্ছা, দেখতে যতটা সুন্দর কষ্ট ততটা বেশি। এবার আমি ফুলের জন্য ফুল রং দিয়ে ফুলটা তুলবো। আচ্ছা, ফুল রং টানার জন্য একটা চেন টানা লাগে, তারপর ভিতর থেকে নিয়ে লাগবে। একটা পাপড়ি করেছি। একটা পাপড়ি হয়ে গেছে। এখন আপনার যেই সাইজ লাগবে আপনি সেই সাইজ করে নিছেন। এখন আমার যদি এর থেকে বড় লাগে আমি বড় করে নিতে পারবো। বড় করে নিতে হবে। আচ্ছা,
সুতাটাকে আবার এই হাতে পেঁচিয়ে হাতে নিতে হবে। পেঁচিয়ে মানে শেষ হওয়ার পরে ফির আবার হাতে পেঁচিয়ে নিতে হবে। হুম। কত কথা থাকে। একটা জামা করতে আপনার মনে করেন 2 বছর বাচ্চার ওই যে সামনের জামার ওইটা করতে কত সময় লাগে, কতদিন? একদিন লাগে। একদিন লাগে? কষ্টও তো অনেক। এটা আপনি পাপড়ি করতেছেন? একটা ফুলের পাপড়ি। ফুলের পাপড়ি করতেছেন। দিয়ে একটা ফুল বানাচ্ছি। 5টা পাপড়ি দিয়ে একটি ফুল। এর থেকে ছোট বড় করা যাবে, যে যেমন করবে। একটু ভিডিওতে যে যেমন করে নেবে সে সেরকম। বড় করতে চাইলে বড় করতে পারবে। এই যে আমার একটা ফুল হয়ে গেছে। একটা ফুল তৈরি হয়ে গেছে। বড় কতটা সুন্দর হয়ে গেছে ভাবির এই ফুলটা। যে বেশি সময় লাগলো না তো, খুব তাড়াতাড়ি করতে পারছে ভাবি। হাত কত খুব তাড়াতাড়ি চলে ভাবির। এখানে যে ফুলটা করা হয়েছে এটা আপনারা চাইলে এভাবে করে পুঁতিও বসিয়ে নিতে পারেন। এই কাজগুলি কতটা সুন্দর করে হাতের সাহায্যে করা হয় আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, আমার ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা অর্ডার করতে পারবেন। যে কোনো সাইজের এখানে করা হয়, অর্ডার নেওয়া হয়। আপনারা অবশ্যই এখানে লিংক দেখে আমাকে লক করলেই এটা পেয়ে যাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। ভিডিওটা যে পর্যন্ত। আল্লাহ হাফেজ।